বলেন নবী গো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী গো আপনার নিকটের মানুষকে আপনি জামিনের ভিতরে কালিমার দাওয়াত দেন। আপনার আপন মানুষকে, আপনার নিজের মানুষকে, আপনার মহব্বতের মানুষকে আপনি কালেমার দাওয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী চিন্তা করলেন আমার মহব্বতের মানুষ কারা? সব থেকে একটা মানুষের নিকটের মহব্বতের মানুষ তার মা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মার দিকে তাকায় নাই, বাবার দিকে তাকায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী চিন্তা করতেছেন, জেনের কম্পিউটার টিপতেছেন নবী আমার। হঠাৎ করে দেখছেন এই মুহূর্তে আমার নিকটের মানুষ পৃথিবীর কোনো মানুষ নাই, একজনই আছে। তিনি হচ্ছেন আমার প্রিয়তমা বিবি, তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, যার বয়স 55 বছর বয়সের ভিতরে ডান ডানাতে পানির ট্যাঙ্কি আর বাম ডানাতে খাদ্যদ্রব্য বেঁধে লইয়া 3 মাইল খেতে যাইয়া আবার খারাপ পাইয়া পাইয়া উঠা আমার কাছে পাহাড়ের গোড়ায় পানি এবং খাদ্য দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মনে সিদ্ধান্ত নিলেন আমি খাদিজাকে দাওয়াত দিব। আবার নবী চিন্তা করেন খাদিজা হলো লাখ মানুষের পূজা করে, আমি যদি দাওয়াত দেই, যদি মানে তো ভালো, আর যদি না মানে আমার সাথে খাদিজার সঙ্গে একটা জীবনের তরে মতানক্য হবে। আল্লাহর নবীর কাছে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাদিজার কাছে চলে গেছেন। খাদিজা আগের থেকে নবীর জন্য তৈরি থাকতেন। নবীকে দেখে বলছেন আপনার চোখে পানি দেখা যায়, আপনার চেহারা কেন মলিন দেখা যায়? বলে না আমার কোনো দুঃখ নাই। বলে আমি কিন্তু বুঝি গো স্বামী আপনার চেহারা কেন মলিন, আপনার চেহারা কেন মলিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন খাদিজা তুমি যখন বুঝতে পেরেছো তাহলে আমি তোমাকে বলে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। খাদিজা আমাকে কালিমার দাওয়াত প্রকাশ দেওয়ার জন্য হুকুম দেওয়া হয়েছে। এই মুহূর্তে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কালেমা ঘোষণা করে দিয়া তোমার স্বামী মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিতে কি পারবা? হযরতে খাদিজা মাথাটা একটু নিচে করলেন, সেকেন্ডের গতিতে মাথাটা উঠাইয়া কালেমা শাহাদাত পড়ে জমিনের ভিতরে মুসলমান হয়ে গেছে। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের কাছে সর্বপ্রথম হযরতে খাদিজাতুল কুবরা মুসলমান হয়েছে। 1 নম্বরে, 2 নম্বরে আরেকজন, 3 নম্বরে আরেকজন, 4 নম্বরে আরেকজন, এমন করতে 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 7 নম্বরে, 7 নম্বরে যেই 3টা লোক আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে কালেমা নিয়েছিলেন, একটা হলো হযরতে ইয়াসির, আর একটা হচ্ছে হযরতে বিবি সুমাইয়া, আর তার কলিজার টুকরা সন্তান নাম তার আম্মা। তখন মুসলমান নাই কু। একদিন স্বামী স্ত্রী গল্প করছে খানার পরে, আরেকজনের সাথে আলাপ করে বলছে, বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবুয়তের দাবি করে কেমন মনে হয়? বলে হ্যাঁ তিনি তো সত্য নবী। বলে আপনার কি মনে হয়? বলে হ্যাঁ সত্য নবী। বলে তাহলে আর দেরি কেন? আমরা 2 জন স্বামী স্ত্রী, আমরা পরিবারের 3 জন লোক আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে কালেমা নিয়ে মুসলমান হয়ে যায়। এরা চুপে 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 আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে কালেমা গ্রহণ করলেন। এরা চাইছিলেন জমিনের ভিতরে, চাইছিলেন তারা প্রকাশ করবেন না, কিন্তু শয়তান কুমন্ত্রণা দিয়া কে যেন হযরতে সুমাইয়া আর হযরতে ইয়াসিরের কথাগুলো জমিনের ভিতরে প্রকাশ করে দিয়েছে। আবু জাহেলের দলেরা সৈন্য পাঠে এই 3 জনকে হাত পা বেঁধে নিয়ে হাজির করে দিলেন শাস্তি দেওয়ার জন্য। এই 3 জনকে ধরে নিয়ে গেলেন, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে চলে আসলেন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার বাড়ির কিছু কাজ করছে, যা বলছি ইয়াসির তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? বলে হ্যাঁ আমি কালেমা পড়েছি, সত্য কালেমা আমি পড়েছি। তাই কি হয়েছে? ওখানেই মারছে হযরত ইয়াসিরকে কিছু, আর বিবিকে ধরে নিয়ে আসলো। এবার 3 জনকে নিয়ে এসে ময়দানে হাজির করে দিল। বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে। হযরত ইয়াসির বিবি সুমাইয়াকে পাথর চাপা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জমিনের ভিতরে কাঠ দিয়া আগুন জ্বালাইছে।
আগুন জ্বালানোর পরে আগুন যখন নিভে গেছে, হযরতে ইয়াসির হযরতে বিবি সুমাইয়াকে আগুনের খোকা আঙ্গার ভিতরে চিৎ করে শোয়া দিছে। এক আগুনের কারণে হযরতে বিবি সুমাইয়া আর হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের চামড়া পুরো আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালেমা ছড়ে না কোন পদ্ধতিতে যখন কালেমা ছড়েন না, ময়দানের ভিতরে নাজির করলেন পাশেই হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বাঁধা রাখছে, সাথে উঠন্ত বয়সের সন্তান হযরতে আম্মারকে বেঁধে রেখে দিয়েছে। বিবি সুমাইয়াকে বলতেছে, সুমাইয়া কালেমা কি ছাড়বি? বলেন না রে, কত কষ্ট তোরা দিলি, আগুনের আংড়ার ভিতরে শোয়াইলি, আমি কালেমা ছাড়ি নাই, কালেমা আমি ছাড়বো না। বলে দেখ তাহলে অত্যাচার শুরু হয়ে যায়। আমার বন্ধুগণ, হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরের কাপড় গুলো টেনে 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 খুলে উলঙ্গ করে দিলেন, শুধুমাত্র দুইটা লজ্জাস্থানের কাপড় রেখে দিয়েছে। এখনো সময় আছে, কালেমা ছাড়। বলেন না না না, আমি কালেমা ছাড়াবো না। ওই দুইটা লজ্জাস্থানের কাপড় ছিঁড়ে ফেলে দিল, হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে দিয়েছে। পাশেই সন্তান দেখতেছে, সন্তানকে বেঁধে রেখে দেওয়া হয়েছে। আর হযরতে ইয়াসির তার স্বামী দেখছে তার বিবির কি অবস্থা। পৃথিবীর কোন স্বামী কি আছে এই অবস্থা দেখে জমিনের ভিতরে সহ্য করা পারবে? কিন্তু বুদ্ধি নাই রে, হাত পাগুলি বেঁধে রেখে দিয়েছে। হযরতে বিবি সুমাইয়া কাঁদতেছে, আর চোখটা বন্ধ করে দিয়া লজ্জায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাবুদ আমার কি অপরাধ গো? এই জমিনের মধ্যে শুধু তোমার হাবিবের কাছে গো তাওহীদের কালেমা পড়েছিলাম গো আল্লাহ, এই অপরাধের কারণে কত নির্যাতন জমিনের ভিতরে করলো, আগুনের আংড়াতে জুয়াইলো, আমার ইমানের নূরের তাজাল্লিতে আগুনের আংড়া গুলো নিভাইয়া দিলাম। মাবুদ গো, অবশেষে উলঙ্গ করলো, আর আরবের বেদিন যুবকদেরকে দাওয়াত দিল। আল্লাহ গো, এরা তো তোমার এক নম্বর দাওয়াত দিল না গো আল্লাহ। আমি সুমাইয়া, আমি জমিন